রাজ্যে এলআইসির মতো কেন্দ্রীয় সরকারি বীমা সংস্থায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলেমেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, তোমাদের এখানে কোন সংস্থায় রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কোন পোস্টে রিক্রুটমেন্টটি হচ্ছে, সেই সঙ্গে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, এক্সাম সেন্টার, সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, A to Z জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারি বীমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ 300 অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমাদের কিন্তু 300 পদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো বাঁ দিকে রেফারেন্স নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইজ এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোল্ডলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ এ গ্রস প্রিমিয়াম অফ মোর দ্যান, দেখতে পাচ্ছ এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে 300টি, ঠিক আছে? এখানে তোমাদের স্টেট, তারপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ UR, SC, ST, OBC, EWS এবং টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে পরপর মেনশন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের মাত্র 4টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবারে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে, তোমাদের এখানে পার মান্থ বেতন থাকবে 37,000 টাকা। কলকাতার মতো শহরে তোমাদের পোস্টিং হলে তোমাদের কিন্তু পার মান্থ বেতন থাকবে 37,000 টাকা, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে বলা হয়েছে 30/9/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, যেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে বলা হয়েছে অ্যান্ড নলেজ অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল। তোমাদের যে রাজ্যে তোমরা অ্যাপ্লাই করবে সেই রাজ্যে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, স্থানীয় ভাষায় তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার পর নেওয়া হবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 30/9/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। তোমাদের এখানে 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? সঙ্গে তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে। SC, ST ক্যাটাগরি প্রার্থীরা তোমরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যাটাগরি প্রার্থীরা তোমরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং PWBD ক্যাটাগরি প্রার্থীরা তোমরা এখানে 10 বছরের বয়সের ছাড় পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে, অনলাইন টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের সময় থাকবে 120 মিনিট এবং পরীক্ষার প্রশ্ন তোমাদের হবে অবজেক্টিভ টাইপের। এখানে সিলেবাসটা বলা হচ্ছে প্রথমত টেস্ট অফ রিজনিং 40টি প্রশ্ন 50 নাম্বার, 2 নাম্বার টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি প্রশ্ন 50 নাম্বার, 3 নাম্বার টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি প্রশ্ন 50 নাম্বার, 4 নাম্বার টেস্ট অফ জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 50 নাম্বার এবং 5 নাম্বার কম্পিউটার নলেজ 40টি প্রশ্ন 50 নাম্বার। তো মোট তোমাদের 200টি কোশ্চেন করা হবে এবং তোমাদের 800 নাম্বার কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন তোমাদের হবে ইংরাজি এবং হিন্দি, এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে। এছাড়া বলা হয়েছে ফর ইচ রং অ্যান্সার মার্কড 1/4 অফ দ্য মার্কস অ্যাসাইন্ড টু দ্য কোশ্চেন। এখানে তোমাদের কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। তো লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এবার আমরা দেখে নেব তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে।
তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেন্টারগুলো পরপর স্টেট ওয়াইজ দেওয়া আছে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে দেখে নেব। দেখো ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে আসানসোল, বর্ধমান, বারহামপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে। এইসব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে uic.co.in, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে এখানে কেরিয়ার্স বলে একটা অপশান রয়েছে। এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেটস। তো এখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 16ই ডিসেম্বর গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী 6 জানুয়ারি 2024। সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস জমা করার লাস্ট ডেট রয়েছে আগামী 6 জানুয়ারি 2024, ঠিক আছে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে SC ST PWBDর সঙ্গে কোম্পানির যে পার্মানেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফির সঙ্গে GST লাগবে। আর এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে অর্থাৎ জেনারেল, EWS, OBC এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফির সঙ্গে তোমাদের GST পে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু হাই রয়েছে।